ডাকাতকালী কথাটা শুনলেই ভয়তে যেন বুকটা কেঁপে ওঠে। আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত। তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে কালীমাকে পুজো করে তারপর বেরোতেন। তেমনি এক ডাকাত কালীর মন্দির আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে। কালের পর কাল ধরে আজও সবার কাছে বোধিত এই জাগ্রত কালী মন্দির। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে মা শারদার সাথে ঘটা এক রোমহর্ষকর ঘটনা। এমনকি এই জাগ্রত মন্দিরের কাহিনী শুনলে অনেকেই শিউরে ওঠেন। হুগলি জেলার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই ডাকাতকালী মন্দির। কবে থেকে পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমান এই পুজোর বয়স প্রায় 500 বছর। প্রায় 500 থেকে 550 বছর পুরনো সিঙ্গুরের ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে তা ঠিকভাবে জানা যায় না। এই মন্দিরের কে প্রতিষ্ঠা করেছেন সে নিয়েও যথেষ্ট মতবিরোধ আছে। এই মন্দির গগন ডাকাত না রঘু ডাকাত নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্যের শেষ নেই। তবে যারাই শুরু করুক না কেন তারা যে ডাকাত ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মন্দিরের গর্ভগৃহে প্রায় 9 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে। এই মন্দিরের মা কালী সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত। ইতিহাস ঘাঁটলে জানা যায় রঘু অথবা গগন ডাকাত ঘট প্রতিস্থাপন করে এই পুজো শুরু করেছিলেন। তখন ঘট পুজো হতো, মন্দির তখনও তৈরি হয়নি। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। কথিত আছে ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতেরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চায়। তারা এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত কালী মন্দির প্রতিষ্ঠা করে। বর্ধমানের মহারাজ মা কালীর স্বর্ণাদেশ পাওয়ার পরেই নির্মিত হয় প্রতিমা ও ডাকাতকালী মন্দির। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা এখন সাবস্ক্রাইব বা ফলো করনি প্লিজ করে দিও। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।